আসসালামু আলাইকুম টেকমেন্টর থেকে একরাম ইসলাম আবারও হাজির হলাম নতুন একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে টেক্সটের ভিতর ভিডিও অ্যাড করা যায়। 1971 মুভির ট্রেইলারে আমরা এই ইফেক্টটি দেখেছিলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই ভিডিওর উপরে আমি একটা টেক্সট দিতে চাচ্ছি। তো আমরা একটি টেক্সট লিখব এই টাইপ টুল থেকে। টাইপ টুল সিলেক্ট করছি। এই ফন্টটার সাইজ এবং ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে গ্রাফিক থেকে আমরা এডিটে যাব। এডিটে গেলে এই টেক্সটের বিভিন্ন আপনারা যেগুলো টেক্সট আপনার ইনস্টল আছে এইগুলো আপনি ইউজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমি এখানে যে টেক্সটটা ইউজ করেছি এটা বেবি ইজ নিউ। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটি দিয়ে দেব। আমি এটাকে একটু সাইজ করে নিচ্ছি। ওকে, গ্রাফিক্স থেকে আমরা কিন্তু এটার সাইজটাও ঠিক করে নিতে পারি। এডিট অপশন থেকে মিডল অ্যালাইন করে নিতে পারি। এখন আমাদের যেটি করতে হবে, এই টেক্সটটাকে সম্পূর্ণ ভিডিওর উপর দিয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি এই টেক্সটের ভিতর মাস্কিং হয়ে ভিডিওটা যেন প্লে হয়। এটার জন্য খুবই সিম্পল একটি ইফেক্ট আছে। ইফেক্ট থেকে ট্র্যাক TRACK ট্র্যাক ম্যাট কি, এই কিটা অবশ্যই অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ভিডিওর উপর অ্যাপ্লাই করতে হবে। এটা মনে রাখতে হবে, কখনোই টেক্সটের উপর নয়। ভিডিওতে আমরা এই ম্যাট কিটা ইউজ করলাম। এখন এই ম্যাট কি থেকে ম্যাট অপশনটি সিলেক্ট করে দিতে হবে ভিডিও 2। আমরা কেন ভিডিও 2 দিচ্ছি? ভিডিওটি হচ্ছে এখানে দেখেন টেক্সটটা কিন্তু আমরা ভিডিও 2 এই সেকশনে বসিয়েছি। যদি টেক্সটটা আমার ভিডিও 3 তে থাকতো, আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি করতাম, ম্যাট সিলেক্ট করতাম ভিডিও 3। ওকে, আশা করি ক্লিয়ার। আমি 2তেই রাখছি এবং ম্যাট দিয়ে দিচ্ছি ভিডিও 2। এখন কেমন হলো সেটা একটু দেখি, যে আমাদের টেক্সটের ভিতর ভিডিওটি কিন্তু চলছে। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটটা শুরু থেকেই থাকবে না, আমরা একেবারেই শুরুতে প্লেন ভিডিও থাকবে। আমরা প্রথমে যে ভিডিওটা দেখলাম স্যাম্পল, সেটা কিভাবে করা হয়েছে। এটার জন্য আরও একটি সহজ উপায় আছে, সেটা হচ্ছে টেক্সট আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে প্রথমে নিয়ে যাচ্ছি, এরপর এটাকে স্কেল করছি, একটু বড় করে স্কেল করে নিচ্ছি। এমনভাবে স্কেল করব যেন কোনো অংশ দেখা না যায়। ওকে, অর্থাৎ আমার এখানে এই ভিডিওর জন্য এই টেক্সটের জন্য আসছে 9166। আপনাদের স্কেলটা কম বেশি হতে পারে, অসুবিধা নেই। এখন আমরা কি করব, একটা কি ফ্রেম অ্যাড করব। ওকে, এরপর কিছুক্ষণ পর, কয়েক সেকেন্ড পর এই কি ফ্রেমটা আরও একটা কি ফ্রেম অ্যাড করব, তবে রিসেট প্যারামিটারে সিলেক্ট করে। ওকে, তাহলে বোঝানো হচ্ছে যে প্রথমে সে শুরু করবে একেবারে 9000 থেকে এবং কয়েক সেকেন্ড পর সে 100%-এ চলে আসবে স্কেলে। তাহলে এখন কেমন হলো সেটাই দেখি। জি, চলে আসছে। এখন এই যে হঠাৎ করেই চলে আসলো, এটা তো দেখতে ভালো লাগছে না। এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে কি ফ্রেমটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে ইজি ইন যদি আমরা করে দেই, তাহলে স্মুথলি চলে আসবে। আর এটাকে সামান্য একটু পরে দিয়ে দিই। এখন কেমন হলো সেটাই দেখি। জি, মোটামুটি একটা স্মুথলি চলে আসছে। এরপরে কিন্তু ভিডিওটা স্থির আছে, টেক্সটটাও স্থির আছে। আমরা চাচ্ছি এই টেক্সটটাও যেন এই ভিডিওর সঙ্গে সঙ্গে কিছুটা মুভ করে। এটার জন্য কি করতে হবে, একেবারে লাস্টে গিয়ে আমি আর একটা কি ফ্রেম নেব, তবে এইটার স্কেল দিয়ে দিব 80%। ওকে, তাহলে এখন কি হলো সেটা একটু দেখি। এখন এই টেক্সটটাও কিন্তু মুভ হচ্ছে, অর্থাৎ এই সময় পর্যন্ত যেতে তার 80% করে নিতে হবে, তাহলে সে মুভ করবে। ইয়েস। এখন আমি প্রথমে যে ইফেক্টটি দেখিয়েছিলাম এটা কিন্তু শেষ মুহূর্তে এসে
এই টেক্সটটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে অথবা আদার্স কোনো গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এখন এই কালারটা আমরা কিভাবে অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই প্রজেক্ট প্যানেল থেকে আমি একটি কালার ম্যাট লেয়ার নিয়ে নেব। আমি কালার ম্যাট একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং কি কালারের ম্যাটটা হবে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই টেক্সটটা যেন শেষ হয়ে যায় সাদা দিয়ে, সাদা কালার দিয়ে। ওকে, আমি হোয়াইট সিলেক্ট করে নিলাম। এরপর এই কালার ম্যাটটা আমি এই ভিডিওর এই পজিশনে এনে দিলাম, অর্থাৎ যখন এই ভিডিওটা শেষ হবে যেন এই টেক্সটটা আমার সাদা কালার হয়ে যায়। তাহলে এটাকে একটু ওভারল্যাপ করে নিতে হবে অথবা আমার টেক্সটটাকে বাড়িয়ে দিতে হবে। তো আমি টেক্সট বাড়াচ্ছি না, কারণ টেক্সট আমাদের ভিডিওর লেন্থটা বেড়ে যাবে, সময় লাগে দেখতে প্রিভিউর জন্য। এরপর এই কালার ম্যাটের উপরেই আমাদের ইফেক্টটি দিতে হবে, ট্র্যাক ইফেক্ট। ট্র্যাক ম্যাট কিটা আবার কালারের উপর সিলেক্ট করে দিব। এরপর একইভাবে ম্যাট থেকে আমরা ভিডিও 2 সিলেক্ট করব, অর্থাৎ টেক্সটটা এই কালারের উপর সাবমিট হয়ে গেল। এখন কেমন হলো সেটা একটু দেখি। চলে আসলো, টেক্সট মুভ করছে এবং কালার হয়ে গেল হোয়াইট। এখন আমরা যদি চাই যে আমি হোয়াইট কালার চাচ্ছি না, এখানে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার চাচ্ছি, 3-4 রকমের কালার থাকবে, গ্রেডিয়েন্ট থাকবে, সেটার জন্য আরও একটি ছোট্ট একটা অপশন আছে। এটি হচ্ছে আমরা আবার একটা ইফেক্ট নিব। ইফেক্টটি হচ্ছে গ্রেডিয়েন্ট, 4 কালার গ্রেডিয়েন্ট যদি আমি সিলেক্ট করি তাহলে এই টেক্সটের উপর দিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু একটি কালার সে দিয়ে দিচ্ছে আমাকে। এটাকে আমরা এডিট করতে পারবো, সেটা কিভাবে? এই 4 কালার গ্রেডিয়েন্ট অপশন এসেছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো 4টা কালার সিলেক্ট করতে পারবেন। ওকে, তাহলে আমরা শুরু থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন করে এসে ভিডিওতে অ্যাডমিট হয়ে গেল। এরপর একটা সাদা কালার অথবা যে কোনো আপনারা ইচ্ছা করলে, আপনারা যদি এখন ইচ্ছা করেন যে না আমি এই গ্রেডিয়েন্ট কালারটি রাখতে চাই না, তাহলে 4 কালারটাকে অফ করে দিলে এটা হোয়াইটে চলে আসবে। অথবা আমি গ্রেডিয়েন্ট চাই, তাহলে শুধুমাত্র গ্রেডিয়েন্টের এফেক্টসটা অন করে দিলেই চলে আসবে। তো কেমন লাগলো টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। প্রিমিয়ার প্রোর আর কি ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল তৈরি করার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।